গ্রামে চলছে শাসকের তুগলকি শাসন, কথা অমান্য করায় একঘরে পরিবার। একবিংশ শতকে দাঁড়িয়ে মধ্যযুগীয় বর্বরতা। তারকেশ্বরের তেঘুরি গ্রামের ঘটনা, যেখানে শাসক দলের বিরুদ্ধাচারণ করায় একঘরে গ্রামের 12টি পরিবার। বন্ধ হয়েছে সামাজিক সুযোগ সুবিধা, দোকান বাজারে তারা বঞ্চিত, দেওয়া হয়েছে তাদের কিছু বিক্রি না করার নিদান, তাদের চাষাবাদও বন্ধ। দুর্ভাগ্যবশত আমরা জিতেছি, জয়লাভ করেছি, তাতে ওদের কাছে বিরাট ভুলে গেছে। তা গ্রামের কিছু দুষ্কৃতীরা খুব উঠে পড়ে লেগেছে এবং তারা খুব আমরা বাজারঘাট করতে পারছি না, মুদিখানে যেতে পারছি না, পূজা আজার যা যজমান ছিল আমাদের সেসব কেড়ে নিয়েছে, সেই চাষবাস কেড়ে নিয়েছে, চাষবাস করতে পারছি না, এইভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু কেন? অভিযোগ, গ্রামের কালী মন্দিরে বংশ পরম্পরায় হালদার পরিবার পুজো করত, কিন্তু গত 5 বছর ধরে সেই মন্দির দখলে নিয়েছে গ্রামের কয়েকজন মাতব্বর। বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হালদার পরিবার, তাদের পক্ষেই রায় দেয় আদালত। কিন্তু সেই রায়কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মন্দির বেদখল করে গ্রামেরই সেই মাতব্বররা, যারা তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত, আর প্রতিবাদ করায় মিলল সাজা। বন্ধ হলো যাবতীয় পরিষেবা, কিন্তু বারবার প্রশাসনের দরবারে হত্যে দিলেও মিলল না কোনো সদুত্তর। কিন্তু বিগত দিনে যে রায়, হাইকোর্ট এবং লোয়ার কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়কে এরা ধূলিসাৎ করে দিচ্ছে। আমরা এখানে লোকাল নেতা, লোকাল গুন্ডা, লোকাল মস্তান, আমরা যা করবো সেটাই ফাইনাল। কিন্তু এখনো পর্যন্ত যেভাবে মানসিক এবং সব দিক দিয়ে অত্যাচার করে যাচ্ছে, সেই অত্যাচারটা আমরা চাইছি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। আমরা সেই জন্য এমএলএ কাছে গেছি, এমপির কাছে গেছি। যদিও গ্রামের বঞ্চিত 12টি পরিবারের দুর্ভোগ সম্পর্কে নাকি কিছুই জানেন না তৃণমূল বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, তবে এই জোরজুলুমের অভিযোগ সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিলেন তিনি। সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, একদিনও কেউ কাউকে একঘরে করে রাখবে না, এটা করতে আমরা দেব না প্রশাসনগতভাবে। তৃণমূল কখনো এসব করে না, প্রশ্রয় দেয় না, বা তৃণমূলের এই ধরনের কাজ যে করবে তাকে দল থেকে সোজা সাসপেন্ড করা হবে। দেখুন, এইরকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি, বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি। যে যদি আমাদের কাছে এরকম কোনো খবর আসে, তাহলে আমি বিডিও ম্যাডাম সহ বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বাড়ি গিয়ে বঞ্চিত অসহায় পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলে দলের তরফে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়ের। না, বয়কট তৃণমূল কংগ্রেস কোনোদিনই সমর্থন করে না। হালদার পরিবার যদি বলে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কয়েকজন যদি এটা করে থাকে, আমরা এটা কোনো মতেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা করতে দেব না। যদিও শাসকের সাফাইকে মান্যতা দেওয়ার পক্ষপাতী নয় বিজেপি, প্রতিবাদের খেসারত সাধারণ মানুষকে এভাবেই দিতে হয় এই বাংলায়, এটাই শাসক দলের রাজনীতির পন্থা। রাজ্যের সরকারকে সরাসরি কটাক্ষ আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরার। এই ধরনের রাজনীতি তৃণমূলই করে, ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে একটা পরিবারকে বিচ্ছিন্ন রাখা, এগুলো টিএমসি ছাড়া আর কেউ পারে না, এগুলো একমাত্র তৃণমূলই পারে। এই নোংরা জঘন্য রাজনীতি টিএমসি করে যাচ্ছে, যেখানে কোর্টের রায়ের বিরুদ্ধেও ওনারা গিয়ে ওনাদেরকে সামাজিক বয়কট করছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর ভোটযুদ্ধের প্রাক্কালে বঙ্গে বিরোধী দলের সমর্থক হলে কখনোই সম্মুখীন হতে হচ্ছে বোমাবাজির, কখনো আবার হতে হচ্ছে একঘরে। রাজ্যের বাক স্বাধীনতাটুকু কি এবার হারাতে হবে কয়েকজন দুষ্কৃতীর দৌরাত্মে? উঠছে প্রশ্ন। মধ্যযুগীয় বর্বরতা আমাদের উপর নেমে এসছে, কতদিন চলবে প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবে সমস্যা সমাধান হবে প্রশ্ন কিন্তু করছে হালদার পরিবার। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।